হ্যালো বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো টকঝাল মিষ্টি মোমোর চাটনির রেসিপি। মোমো প্রেমীদের কাছে চাটনির স্বাদও ঠিকমতো না হলে মোমোর স্বাদ কিন্তু মাটি হয়ে যায়। তার সাথে আমি আজ তোমাদের দেখাবো বিভিন্ন ধরনের মোমোর শেপ খুব সহজেই বাড়িতে তোমরা কিভাবে করে নিতে পারবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে একটুখানি গরম করে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া। তারপর ওগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা টমেটো। টমেটোগুলোকে আপনারা যখন কড়াইতে দেবেন তখন এইভাবেই একটা একটা পরপর দিয়ে দেবেন, যাতে এক একটা টমেটো আর একটা টমেটোর উপর না থাকে। এইভাবে পরপর রাখলে টমেটোগুলোতে ভালো করে আঁচটা লাগবে। এবার আমি সব কিছুকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, আর টমেটোগুলোকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে আমি কড়াইতে দেওয়া সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আঁচ লাগিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এতে কিন্তু যে চাটনিটা তৈরি হবে তাতে একটা স্মোকি ফ্লেভার আসবে, ফলে চাটনিটা খেতেও খুব সুস্বাদু হয়। এবার আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে একটা মিক্সিতে দিয়ে ভালোভাবে বেটে নেব। এইভাবে ভেজে রাখা সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেবেন। তারপর সামান্য একটু জল দিয়ে এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেবেন। পেস্টটা ঠিক এই রকমই আসবে। এবার ওভেনে কড়াই বসিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেস্টটা। এবার ভালোভাবে পেস্টটাকে কড়াইয়ের মধ্যে ফুটিয়ে নেব। তারপর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে প্রায় 1 মিনিটের মতো রান্না করে নেব। এবার ওর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপর ওর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ চিনি। যারা একদমই মিষ্টি পছন্দ করেন না তারা 1 চামচ কি হাফ চামচ দেবেন। আর বাড়িতে যদি বাচ্চা আর বয়স্করা থাকে তাহলে চিনিটা কিন্তু এখানে 2 চামচই দেবেন। তারপর ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেবেন। দেখুন এখানে আমার সসটা প্রায় হয়েই এসছে, আর সসটাকে একটু গাঢ় করেই আপনারা করে নেবেন, খুব একটা পাতলা রাখবেন না। একদম শেষে ওর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চাপা ভিনিগার। আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এই ভিনিগার বা লেবুর রস দেওয়ার ফলে চাটনির মধ্যে টক স্বাদটা আসে। এবার আমি চাটনিটাকে হাতার সাহায্যে ক্রমাগত প্রায় 1 মিনিটের মতো এইভাবে রান্না করে নামিয়ে নেব। এইভাবে কিন্তু সমস্ত উপকরণ দিয়ে একদম দোকানের মতো স্বাদে মোমোর চাটনি আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনার রেসিপি কেমন হলো। এবার আমি আপনাদের করে দেখাবো প্রত্যেকটা মোমোর শেপ খুব সহজে আপনারা বাড়িতেই কিভাবে তৈরি করতে পারবেন। প্রথম শেপটা দেখুন। প্রথমে আমি বেলে রাখা রুটিটার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো পুর। তারপর আমি দুদিকে এইভাবে কুচি করে নিলাম। তারপর কুচি দুটোকে এইভাবে একসাথে লাগিয়ে নিলাম। তারপর দুদিক থেকে ছোট ছোট করে কুচি করে লাগিয়ে লাগিয়ে এগোতে থাকবো। এইভাবে দুদিক থেকে কুচি করে করে একদম শেষ পর্যন্ত লাগিয়ে নেবেন। তারপর উপর থেকে আঙুল দিয়ে একটু চেপে দেবেন। এইভাবে খুব সহজেই কিন্তু মোমোর এই শেপটা আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন।
এই শেপটা বানানোর জন্য আমি প্রথমেই সেই রকম রুটির মধ্যে পুরটা ভরে নেব। তারপর একই রকমভাবে দুদিক থেকে দুটো ভাঁজ করে নেব। তারপর দুটো ভাঁজকে একসাথে লাগিয়ে নেব। তারপর একদিকে কুচি করব আর অপর পিঠের গায়ে সেটা লাগিয়ে নেব। এইভাবে কিন্তু এগোতে থাকব। দেখুন এই শেপটাও কিন্তু কতটা সহজে আর কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। চলে এলাম পরের শেপে। এটার জন্য প্রথমে পুরটাকে রুটির মধ্যে ভরে নেবেন। তারপর একদম আগের শেপটার মতো দুদিকে দুটো কুচি করে নেবেন। তারপর একদিক থেকে কুচি করে করে অপর পিঠের গায়ে লাগিয়ে এগোতে থাকবেন। তারপর দুটোর প্রান্ত মুখকে এইভাবে জুড়ে দেবেন। দেখুন একদম একটা কলসির মতো শেপ হয়ে গেল। এর পরের শেপটাতেও একইভাবে রুটির মধ্যে পুরটা ভরে নিয়ে কুচি করে করে এগোতে থাকবো। এইভাবে সম্পূর্ণটা কুচি করা হয়ে গেলে শেষের দিকটা হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে চেপে দেবেন। মোমোর অনেকগুলো শেপই আপনাদের দেখালাম, সঙ্গে একদম দোকানের মতো মোমো চাটনিও শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও একটি নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।